নাটকে যারা অভিনয় করে তাদেরও কিন্তু অনেক ভক্ত আছে। আপনি দেখবেন যে মোশাররফ করিম যে নাটক করে, মোশাররফ করিমের কিন্তু অনেক ভক্ত আছে। কথা হচ্ছে যে আরফান নিশো কি পারবে শাকিব খানের সাথে পাল্লা দিতে? নিশোর কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফ্যান ফলোয়ার আছে, কারণ নিশোর নাটক কিন্তু প্রচুর পরিমাণ দর্শকও পছন্দ করে। নিশোর যে মুভিটি মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ, খুবই চমৎকার একটা মুভি ছিল। মানে নিশো মনে করছিল যে সুড়ঙ্গ দিয়ে সে অনেক মানে সুপার স্টারের যে একটা তকমা সেটা পেয়ে যাবে এবং সে মানে ভালো একটা জায়গায় পৌঁছবে, এবং পরপর এরকম বড় বড় সংস্থার মাধ্যমে তার আরো নতুন সিনেমার ঘোষণা আসবে। যখনই মানে কার বুদ্ধিতে করলো বা কেন করলো জানি না, শাকিব খানকে নিয়ে যখনই একটু নেগেটিভ একটা কথা বললো, আরে তো ভাইরাল হয়ে গেল। নিশোকে সবাই কি করলো, নিশোর উপর অনেক খেপে গেল, প্রতিবাদ করলো, রাস্তায় মিছিল বের হলো। মানে এই কথা যে বলছে এটা তার সম্পূর্ণ ভুল হয়েছে। কারণ বাংলা চলচ্চিত্রে যারা অভিনয় করে, যাদের ছবি সিনেমা মুক্তি পায়, যে দর্শকরা তারা এই সিনেমাগুলি দেখে, তার ভিতরে আপনি দেখবেন যে 95% দর্শকই 90% দর্শকই হয়েছে শাকিব খানের। এখন এই 90% লোক যদি শাকিব খানকে পছন্দ করে, আবার তাকে নিয়ে যদি কোনো ধরনের বাজে কথা বলে, তাহলে তারা খেপে যাবে না? সব থেকে ভালো ছিল যে সে কোনো কিছু না বলে মানে নিউট্রাল থাকাটা তার খুবই দরকার ছিল, কিন্তু সেটা সে করেনি। যাই হোক, ভুলে বলছে, আবার পরে সে আবার সংশোধন হয়েছে অন্যভাবে, মানে ওরকম ভাবে খোলামেলা হয় নাই। এর আগে দেখবেন যে আরিফিন শুভ কিন্তু পারলে দেখা এরকম একটা গান দিয়ে মানে আরো কিছু কথা দিয়ে মানে শাকিব খানকে ছোট করতে চাইছিল, পরে কিন্তু আইসে কিন্তু আবার মাপটাপ চাইছে। কিছুদিন আগে যেমন ইন্ডিয়াতে যাওয়ার সময় কিন্তু শাকিব খান তাকে নিয়ে ছবি তুলছে একসাথে। শাকিব খান কিন্তু যাই বলে, মানুষ যাই বলুক না কেন, সে কিন্তু কাউকে নিয়ে কখনো মানে কারো গীবত বলুন, কার পিছনে কথা বলুন, মানে আছে না পিছনে অনেকে অনেক কথা বলে, এ ধরনের কোনো কথার ভিতরে কিন্তু সে নাই। সে তার অভিনয় নিয়ে আছে, সে অভিনয় শেখে, সে নতুন কিভাবে মুভি মুক্তি দেবে, তার দর্শকরা কিভাবে নতুন ভাবে প্রেজেন্ট করবে, এই চিন্তাই থাকে। এখন এই ভিডিওটিতে আমি বলবো যে আরফান নিশো যে 2টি সিনেমা তার ঘোষণা আসবে খুব শীঘ্রই, আপনারা শুনতে পাবেন। আর এটা হচ্ছে সব থেকে বড় আপনার এখন যে তুফান যে মুভিটি যে আপনারা দেখছেন, যে এই যে আলফা, এই যে চরকি, এরা যে 3টা সংস্থা, মানে 3টা যে মানে কোম্পানি বললে কোম্পানি, মানে এরা যে এখানে টাকা লগ্নি করতে আছে, মানে এদের মাধ্যমে স্পন্সরের মাধ্যমে তারাই তো এই সিনেমার সমস্ত টাকা ইনভেস্ট করতে আছে। এদের মাধ্যমে একবার 2 পরিচালকের মাধ্যমে কিন্তু নিশো কিন্তু আসবে। নিশোর মনে মনে অনেক কষ্ট আছে, কিরকম সে নাটক ছেড়ে দিয়ে সিনেমায় আসছে কিন্তু নাটক করেও কিন্তু সে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতো। ধরুন একটা সিনেমা করতে গেলে কেন 6 মাস 8 মাস 1 বছর চলে যায়, কেন ধরুন 6 মাস চলে যায়, 6 মাসে কিন্তু তারা যে পরিমাণ নাটক করে, তা কিন্তু ওই সিনেমায় যে পরিমাণ টাকা ইনকাম আসে, নাটক দিয়ে তারা কিন্তু এটা পুষিয়ে ফেলে। যখন কেউ সিনেমায় নাটক ছেড়ে যখন সিনেমায় আসে, তখন আবার সিনেমা ছেড়ে আবার নাটকে যায়, তখন আবার দর্শক কি করবে, হাসবে বা দর্শক অনেক ধরনের কথা বলবে। এই জন্য কিন্তু নিশো কিন্তু ফিরত যাচ্ছে না, আর নিশো কিন্তু চুপ হয়ে আছে, নতুন সিনেমাও তারা আসতেছে না। আবার সুড়ঙ্গ যখন মুক্তি পায় শাকিব খানের মুভির সাথে, কিন্তু সুড়ঙ্গ কিন্তু অনেক ভালো চলছে, মানে শাকিব খানেরটাও বেশি চলছে, সুড়ঙ্গও চলছে, কিন্তু সুড়ঙ্গটা কিন্তু পাইরেসি হয়ে গেছে। আগে কিন্তু ইউটিউবে মানে ক্লিকগুলো চলে আসছে, যে কারণে দর্শক দেখে ফেলছে, বুঝে ফেলছে যে সুড়ঙ্গের ভিতরে কি আছে। কিন্তু সুড়ঙ্গ মুভির যে ক্যাটাগরি এবং ধারা, এটা খুবই উন্নত মানের, এবং বলতে গেলে যে রায়হান হাফিজ সাহেব খুবই ট্যালেন্টেড একজন পরিচালক। আর এই ট্যালেন্টেড পরিচালকই কিন্তু তুফান শেষ করে কিন্তু আবার সে এবং তার সাথে আরো একজন পরিচালক তারা জয়েন্ট করে 2-3টা সংস্থা মানে কোম্পানি মিলে, মানে যারা প্রযোজক আছে তারা এখানে একত্রিত হয়ে নিশোকে নিয়ে আবার 2টি মুভির ঘোষণা আসবে, যেটা আমরা খুব শীঘ্রই জানতে পাবো। তো নিশোর যারা ভক্ত আছে তারা কিন্তু খুবই এক্সাইটেড যে
তারা কিন্তু অনেকেই চিন্তিত যে, যেমন আমিন খানের যারা ভক্ত, আমিন খান কিন্তু 10, 12, 15 বছর কিন্তু কোনো মুভি নাই, তারপরে কিন্তু তার প্রচুর পরিমাণ দর্শক আছে। শুধু একটা ওয়ালটনের বিজ্ঞাপন দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক কিন্তু তার মুভি দেখতে চায় সিনেমা হলে। কিন্তু তাকে নিয়ে যে মুভি আসবে, আসার সম্ভাবনা আছে, আর সব থেকে বেশি সম্ভাবনা আছে ওয়ালটন মানে ভালো কোনো গল্প যদি পায়, আসে কোনো পরিচালক যদি ভালো কোনো গল্প নিয়ে যদি ওয়ালটনের কাছে যেতে পারে, এমন হচ্ছে ওয়ালটন এখানে টাকা লগ্নি করবে আমিন খানকে মেইন নায়ক নিয়ে, এরকমের একটা বিষয় কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু এখনো শিওর না। যদি আসে অবশ্যই আপনারা শুনতে পাবেন এই চ্যানেলে। আর কথা হচ্ছে যে নিশোর যে 2টা সিনেমা যে মুক্তি কি মানে শুরু হবে, এটা নিয়ে আলোচনা চলতেছে। আবার সিনেমার কথা তো এখান থেকে আবার কেন ঘুরেও যেতে পারে, আবার থাকতেও পারে। কারণ দেখা যায় যে অনেক সময় কি হয় যে সিনেমার সবকিছু হয়ে যায়, সাইনিং মানি হয়ে যায়, যে একটা মানে যে অনুষ্ঠান থাকে সেটা হয়ে যায়, তারপর আবার নায়ক নায়িকা আবার ঘুরিয়ে ফেলে, একজনের জায়গায় আরেকজন বসায়। এটাই হচ্ছে আপনার যে রাজনীতি, যেটা হয় আর কি, এই রাজনীতি সিনেমা নিয়ে যে রাজনীতি হয়, এটা প্রচুর পরিমাণ নায়করা এই শিকার হয়েছে। যেটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ইউটিউবে এসে কিন্তু অনেকে কিন্তু ইন্টারভিউতে বলতেছে যে আমি এই শিকার হয়েছি, আমি এই শিকার হয়েছি, আমি এই আমাকে নিয়ে এইটা করছে, আমাকে নিয়ে ওইটা করছে। তো বন্ধুরা, নিশোর ছোট পর্দা থেকে আসছে, সবাই কিন্তু তাকে সাপোর্ট করে। দেখবেন যে নিশোর যখন স্টার সিনেপ্লেক্সে যখন সুড়ঙ্গ মুভিটি মুক্তি পেয়েছে, তার যে সহকর্মী, তার যে নাটকের যে তার সাথে যারা কাজ করছে, সবাই কিন্তু তাকে সাপোর্ট করছে এবং সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো। এখন যে তার 2টা মুভি নিয়ে কথা চলতেছে, এর আপডেট আসবে, মুভির নাম আসবে এবং টিজার আসবে, এবং পরিচালকের নাম অলরেডি কিন্তু চলে আসছে, এবং রায়হান রাফি সাহেব কিন্তু তার পেজে কিন্তু অলরেডি বলেছে যে নিশোর জন্য শুভকামনা, 2টো মুভির ঘোষণা আসতেছে, এবং খুবই বড় বড় মানে বাজেটের মুভি। আর এই খুব বড় বাজেটের মুভি কিন্তু কম সংখ্যক নায়করা কিন্তু পেয়ে থাকে। এখন বাংলাদেশে দেখতে গেলে শুধু শাকিব খান একাই কিন্তু অনেক বড় বড় বাজেটের মুভিগুলি করে, বড় বাজেটের মুভিগুলি শাকিব খান নিজেই পায়। সেকেন্ডে দেখা যায় যে সিয়াম, এই আছে আপনার এখন নিশো, এরা মানে আরিফিন শুভ, এই 3-4 জন নায়ক আছে, তারা একটু বড় বাজেটের মুভি মাঝে মধ্যে পায়, কন্টিনিউ না। এদের কিন্তু সবারই প্রতিযোগিতা থাকে শাকিব খানের সাথে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যে ভিডিওটি দেখবেন যে নিশোর যে মুভি আসতেছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য, এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে নিশোর 2টি মুভির ঘোষণা আসতেছে। তো অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন না টেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।